হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সো আজকে ব্লগটি হচ্ছে খুব ডিফারেন্ট একটি ব্লগ। আর এটা হচ্ছে বাংলাদেশের সামরিক জাদুঘর, যেটা ঢাকায় অবস্থিত, ঢাকার বিজয় সরণিতে। সো চলুন আমাদের সাথেই থাকুন, আমরা এখন পুরো সামরিক জাদুঘর ঘুরে ঘুরে দেখাবো। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে এই তিনটা প্লেস ঘুরে আসা যায়। সেটা হচ্ছে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, তিনোটা একসাথেই ঘুরে দেখানো যাবে। সো আমরা এখন ভিতরে ঢুকবো। আসলে এখানে এন্ট্রি করার পর একটা জিনিস দেখলাম যে এখানে সব কিছু একটা মেনটেনেন্স, তারপর হচ্ছে যে প্লেসটার মধ্যে তারা এটা করেছে, সত্যি এটা খুব সুন্দর লাগতেছে। আসলে এখানকার যে ভিউটা, এটা সত্যি অনেক অনেক ভালো লাগা করতেছে। আর আমরা সত্যি এখানে আসবো বলে আসা হয় নাই, তো আজকে চলে আসলাম। আর একটা কথা কি হলো, এখানকার সকালে হচ্ছে অনেক অনেক কম থাকে লোকজন, কারণ হচ্ছে সকালবেলা মানুষ অফিস টাইম থেকে শুরু করে স্কুল কলেজ সব কিছু ওপেন থাকে, যার কারণে হচ্ছে সকাল টাইম অনেকটা ফ্রি। আর এই টাইমটা আসলে আপনি রিল্যাক্সে সব কিছু এখানে উপভোগ করা যাবে। সো আমরা যাব ভিতরে গিয়ে দেখি। এখান থেকে যে ভিউটা আছে, সত্যি সামনের অসাধারণ একটা ভিউ। আর আরেকটা কথা হচ্ছে, এটা পুরোটাই কন্ট্রোল করে হচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা। সো বুঝতে পারছেন যে সব কিছু কতটা সুন্দরভাবে এখানে অবজারভেশন করা হচ্ছে। আর এখানকার সত্যি দেখুন অনেক অনেক সুন্দর লাগতেছে, যে সব কিছুর মধ্যে একটা ফিল আসতেছে, যেটা এখানে আসলেই বুঝতে পারবেন যে সব কিছু এত ক্লিন, এত সুন্দর, এত পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ সব কিছু। সো আমরা এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পর এদিকে আসলাম। এদিকে এসে আসলে এখানকার যে ভিউটা, বিএনএস এর জাহাজ, সত্যি অনেক সুন্দর। আসলে এগুলো যদিও সত্যিকারের না, তারপরে হচ্ছে ওই মডিউলে এখানে এনে রাখা হয়েছিল। সো গাইস, আমরা একবারে ভিতরে চলে আসছে। আর এখানকার যে ভিতরের যে চিত্রগুলো, সেগুলো হচ্ছে একদম বাস্তব, কারণ এখানকার ওরা প্রদর্শনীতে নিয়ে আসছে হচ্ছে ওদের ব্যবহৃত জিনিসগুলো, যেগুলো বাংলাদেশের যারা প্রাক্তন ছিল, এমনকি তাদের সামরিক বাহিনীকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের সেই পুরনো অ্যালবামগুলো এখানে এনে রেখেছে ওরা। এটা যাতে মানুষ দেখতে পারে, শিখতে পারে, সামরিক বাহিনীর সম্পর্কে একটা সঠিক ধারণা পেতে পারে। আসলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হচ্ছে সামরিক বাহিনী। এটা এখানে আসলে বোঝা যায় যে ওরা কতটুকু দেশের জন্য কত কষ্ট করে ওরা দেশের মানুষকে নিরাপত্তা দিচ্ছে, দেশের মানুষকে তারা সেবা দিচ্ছে। এই বিমানগুলো দেখুন, এই প্লেনগুলো সত্যি অনেক অনেক সুন্দর। এখান থেকে আসলে এগুলো হচ্ছে যুদ্ধ বিমান, তারপর হচ্ছে ফাইটার বিমান। তো আসলে এগুলো তারা রিপ্রেজেন্ট করে হচ্ছে মূলত ওদের ডিপার্টমেন্টকে। তা আমি বলবো ওরা শুধু ডিপার্টমেন্ট না, পুরো দেশকে ওরা রিপ্রেজেন্ট করে। সো ফাইনালি আমরা এখন চলে আসলাম এমন একটা জায়গায়, যেটা আসলে সবার হৃদয়ে কড়া নাড়বে। পিলখানায় হত্যা হয়েছিল যাদের, সেই সকল অফিসারদের স্মৃতিচিহ্ন এখানে সচক্ষে দেখলাম। আসলে বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো স্মৃতিচিহ্ন ছিল, সবগুলো এখানে ওরা প্রতিস্থাপন করেছে। সো আমরা ব্লগটা আর বেশি দূর নিয়ে যাব না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা কথা বলবো, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাদের চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
সো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এখানে ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।